দাদু ভাই, এই দাদু ভাই, কোথায় গেলি দাদু ভাই? কি ব্যাপার দাদু, তুমি এত সকাল সকাল সেজে গুজে কোথায় যাচ্ছ? দাদু ভাই, আজ যে 19শে মে। প্রতি বছর আমি এই দিনে শিলচর রেল স্টেশন চত্বরে একবার যাই। 19শে মে? এই দিনটি বিশেষ কেন দাদু ভাই? আর কি এমন হয়েছিল এই দিনটিতে? বলছি, সব বলছি। আগে আমায় এটা বলো, তুমি যে গানটা করছিলে সেই গানটা বাংলায় গাইতে পারবে? না, পারবো না। আমার শিক্ষক শিক্ষিকা তো আমাকে ইংরেজিতে এই গানটি শিখিয়েছে। আচ্ছা বেশ, তাহলে শোনো। আজ 19শে মে, ভাষা শহীদ দিবস। আর তুমি যে গানটি গাইছিলে সেটির বাংলা হলো আমরা করব জয়, আমরা করব জয়। আজ থেকে প্রায় 63-64 বছর পূর্বে, সাল 1961, সেই বছরের মে মাসটি অসমের বরাক উপত্যকার বাঙালিদের কাছে রক্তক্ষয়ী সংগ্রামের মাস। এই সংগ্রাম ছিল অসম সরকারের চাপিয়ে দেওয়া অসমীয়া ভাষার বিরুদ্ধে। সেই সময় বরাক উপত্যকায় রাজ্যের কেন্দ্রীয় ভাষা বাংলা করার দাবিতে 11 জন মাতৃভাষাপ্রেমী বাঙালি নেমে এসেছিলেন ভাষার যুদ্ধে, যার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে 19শে মে অসমের শিলচর শহরে পুলিশের গুলিতে নিহত হন 11 জন বাংলা ভাষাভাষী মানুষ। তারা হলেন কানাইলাল নিয়োগী, চণ্ডীচরণ সূত্রধর, হিতেশ বিশ্বাস, সত্যেন্দ্র কুমার দেব, কুমুদরঞ্জন দাস, সুনীল সরকার, তরণী দেবনাথ, শচীন্দ্র পাল, বীরেন্দ্র সূত্রধর, সুকোমল পুরকাস্থ ও কমলা ভট্টাচার্য। বুঝলে দাদু ভাই, 19শে মে এতই বিশেষ কেন? সেই 11 জন মাতৃভাষা প্রেমিক বাঙালি যদি না থাকতো, ভাষার যুদ্ধের বিরুদ্ধে রুখে না দাঁড়াতো, তাহলে আজ আমরা আমাদের মাতৃভাষাকেই হারিয়ে ফেলতাম। আমাদের মাতৃভাষা স্বীকৃতি পেত না। সেই 11 জন বীর পুরুষ মহিলা মাতৃভাষার জন্য নিজের প্রাণের বলিদান দিয়ে আজ সত্যি তারা অমর। সেদিন 19শে মে ভোরের সূর্য ওঠার আগেই শিলচর রেল স্টেশন দখল করে নেয় হাজার হাজার সত্যাগ্রহী। ভোর 5:20 করিমগঞ্জ রেল আটকে দেন সত্যাগ্রহীরা। কিন্তু সেই সাত সকালেই স্টেশন চত্বরে এক বিশাল পুলিশের সেনাবাহিনী পৌঁছে গিয়েছিল। সত্যাগ্রহীদের চিত্ত আন্দোলনে রীতিমতো কাঁপিয়ে দিচ্ছিল আকাশ বাতাস। সকাল 7:30
হঠাৎ করে সত্যাগ্রহীদের রেল লাইন থেকে সরিয়ে দিতে লাঠিচার্জ করে পুলিশ, কিন্তু তাতেও কাজ হয়নি। যত সময় যাচ্ছিল ততই বাড়ছিল সত্যাগ্রহীদের সংখ্যা। সেই আন্দোলনের স্লোগানে কেঁপে উঠছিল পুরো স্টেশন চত্বর। সময় তখন 2:35। হঠাৎ করে শুরু হয় প্রবল গুলিবর্ষণ। কারোর চোখ, কারোর বুক ফুটো করে বেরিয়ে যায় সরকারি বুলেট। একে একে শহীদেরা মৃত্যু বরণ করে মাটিতে লুটিয়ে পড়ে। 11 সত্যাগ্রহীর রক্তে শিলচর রেল স্টেশন চত্বর লিখে নতুন ইতিহাস।